হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সানজিস ডায়েরি পেজ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের ভিডিও, এডিট করতে পারিনি দেখে আমি আপলোড করিনি। মালয়েশিয়ার মধ্যে কিন্তু উইন্টার সিজন নেই, তাই আমি উইন্টার সিজন ফিল নেওয়ার জন্য চলে যাই স্নো ওয়াকে। যাওয়ার পর আমি জুতা আর ড্রেস বলতে লম্বা কোট যেটা ছিল ওটা রেন্টে নিয়েছি। রেন্টে আমি কত টাকা দিয়ে নিয়েছি আমার ঠিক এখন মনে পড়ছে না, যেহেতু 4 মাস আগের ভিডিও, এত কিছু মনে থাকার তো কথা না। সো মালয়েশিয়াতে উইন্টার সিজন নেই। যারা বসবাস করে তারা কিন্তু অবশ্যই জানে। এখানে এভরিডে বৃষ্টি, এভরিডে রোদ, দেখা যায় 2 দিন পর বৃষ্টি পড়ে। আর আমার কিন্তু অনেস্টলি এই ওয়েদারটা খুবই ভালো লাগে, কারণ উইন্টার পার্সোনালি আমার একদমই ভালো লাগে না। উইন্টারটা আমি নিতেই পারি না, কারণ উইন্টার সিজন আসলে আমি অসুস্থ হয়ে যাই, আমি একদম নড়তে পারি না, মানে একটা বুড়া মানুষের মতো হয়ে যাই, চলাফেরা করতে পারি না। আর সেদিন আমি ওখানে গিয়ে আমার হাতগুলা লিটারালি একদম বুড়া মানুষের মতো একদম ফুটা হয়ে গেছে। ঠান্ডা লাগেনি, এই জন্য ঠান্ডার ফিল নেওয়ার জন্য এত পরিমাণ ঠান্ডা এখানে লিটারালি আমার ফেসটা এখন ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি ইউরোপের কোথাও আছি, মানে লাইক নরওয়ে ফিনল্যান্ড এরকম কোথাও আছি আমি এখানে। এত মানে ঠান্ডা, আমার পুরো হাত ফুলে ফেটে যাচ্ছে। আর এখানে দুইটা অ্যাক্টিভিটিস করা যায়, তো ভাবলাম টাকা দিয়ে যখন আসছি কেন না করব না। সো আমি এটা করতে গেলাম। এটা উপর থেকে যখন নিচে গেছি আসলে অনেক মজাও লাগছে, আর এত স্পিডে নামছে যে ভয়ও লাগছে আমি একদম দেওয়ালের মধ্যে গিয়ে পড়বো, আসলে তা না, এটাই তার আগে স্টপ হয়ে যায়। আর এখানে দেখার মতো অনেক সুন্দর, ট্রাস্ট মি, এত ঠান্ডা ছিল না, আমি বেশিক্ষণ এখানে থাকতে পারছি না, একদমই না। লাস্ট আমি একটা কার ড্রাইভিংয়ের একটা অ্যাক্টিভিটিস ছিল, সো আমি ওটা নিলাম। ওটা নেওয়ার পরে ভাবলাম এবার বাসার দিকে চলে যাওয়া উচিত, কারণ সন্ধ্যার দিকে অনেক বেশি জ্যাম থাকে। আর অনেকও টায়ার্ড ছিলাম সেদিন, কারণ এর আগে আরেকটা প্লেসে গেছিলাম, ওটা অফ ছিল দেখে আবার এই প্লেসে আসছি। সো এটাই ছিল আমার অনেক আগের ব্লগ, মানে 4 মাস আগের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।